নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দেরকে প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, ঘড়ির সময় এখন প্রায় 8টা। আজকে মেঘের অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছোই, একটু মেঘলা মেঘলা আছে। তাও দেখো, এই কিছু জামা প্যান্ট এগুলো সব কাঁচা হয়ে গিয়েছে, যেহেতু আজকে বরের ছুটি আছে। তো এতক্ষণ বাইরে তো পাখির কুঞ্জন আওয়াজ শুনছিলাম, তো ভেতরে এসে দেখছি এদিকে বর চা করছে। আজকে দেখো, বরের হাতে চা খাবো। অন্যদিন তো সময় পাই না, যেহেতু অন্যদিন অফিস থাকে, সকালে বেরিয়ে যেতে হয়। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, চা খাওয়ার পর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা 2 দিন হয়েছে এসেছে। বর এটা আমাকে গিফট করেছে, মানে খুব অসুবিধা হচ্ছিল, তো সেই জন্যই এটা অর্ডার করা হয়েছে। সবজিপাতি খারাপ হয়ে যাচ্ছিল, আর এখন রাজস্থানে এতটাই গরম যে কি বলবো, প্রচুর গরম, সবজিপাতি একদম শুকিয়ে যাচ্ছিল। তো সেই জন্যই এই ফ্রিজটা নেওয়া। তো দেখো, তারপরে এখন চলে এসেছি আমার ফুল গাছ দেখতে। তো দেখো, ফুল গাছগুলো আজকে কি সুন্দর মেঘলা ওয়েদার করে আছে, বেশ ভালো লাগছে। আর মেঘলার মধ্যে মধ্যে কিন্তু ফাঁকে ফাঁকে রোদও বেরিয়েছে। হলুদ গাছটাতে যতটা না ফুল ফুটেছে, এই লাল গাছটাতে তার থেকে বেশি ফুল ফুটেছে। আমি আজকে খুব খুশি হয়েছি, তার কারণ গোবিন্দর চরণে আজকে বেশি করে ফুল দেওয়া হবে বলে। রোজ তো আর ফুল দেওয়া হয় না সেরকমভাবে, একটা দুটো করে ফোটে। তো আজকে দেখো, আমি সব ভগবানকে ফুল দিয়েছি। সত্যি আমার আজকে এত ভালো লেগেছে যে কি বলবো। অন্যদিন একটা দুটো করে ফুল পাই, মানে প্রত্যেক দিন ফুল হয় না এতটা করে, কিন্তু এই কদিন থেকে দেখছি এক গাছ করে ফুল ফুটছে। তো দেখো, আমার পুজো করা হয়ে গিয়েছে, আর তাই একটু তোমাদেরকে আমি আমার গপু সোনা, রাধাবল্লভ সব ভগবানের দর্শন করিয়ে দিলাম। তো এখানে দেখো, আমি খড়িয়ামাতা মন্দির গিয়েছিলাম, সেখান থেকে আমি এই মায়ের ছবিটা এনেছি। তারপর আমি সোমনাথ মন্দির গিয়েছিলাম, এখান থেকেও বাবা ভোলানাথের আমি এই ছবিটা এনেছি। তারপরে এখানে আমরা গিয়েছিলাম সারাংপুর, এখান থেকে ওই হনুমানজির ছবি এনেছি। আর এইটা শ্রী সাইলম, এটা বর গিয়েছিল, বর এনেছে। এই মাত্র পুজো হলো, পুজো করে এই মাত্র উঠলাম। আর পুরো ঘর আজকে একটু ধোয়া মোছা সব কিছুই করলাম। আজকে যেহেতু বরের ছুটি থাকে, তো সানডে, তো আজকে দুজনে মিলেই আজকে ঘরগুলো বেশ ভালো করে পরিষ্কার করলাম। অন্যদিন আমি পরিষ্কার করি, কিন্তু আজকে মোছামুছি সব, মানে পর্দা আরে বলতে পারো, সব কিছুই আজকে পরিষ্কার করি। রোজ পারি না, তো আজকে সব কিছু কাজ দুজনে মিলেই করলাম। কিছু জামা কাপড় বাইরে ছিল, সেগুলো তুলবো এখনও তুলি। তো বন্ধুরা দেখো, বর বাইরে গিয়েছিল, তো একটু বাজার করে এনেছে। দেখো কত কি এনেছে, এখানে ভেন্ডি, এখানে আদা দরকার ছিল, আদা এনেছে। এখানে দেখো ছোট ছোট এখানে বেগুন পাওয়া যায়, এই বেগুনগুলো কিন্তু এনেছে। এখানে উচ্ছে এনেছে। তারপরে এখানে দেখো পটল এনেছে। পটল তো এখানে খুব একটা পাওয়া যায় না, সামনের দোকানে একটু দূরে গিয়েছিল তাই এনেছে। আর আমি রোজ যেহেতু শরবত খাই, সেই জন্য এখানে লেবু এনেছে, তাজা একটা ফুলকপি, টমেটো এনেছে, ক্ষীরা এনেছে, আর দেখো পটল এনেছে। আর এই যে ধনেপাতাগুলো দেখছো, এগুলো কিন্তু সবজির তরফ থেকে কিন্তু এগুলো কিন্তু ফ্রিতেই পাওয়া যায়। তো এগুলোও ভালোভাবে আমি প্যাকেটিং করে রেখে দেবো, যাতে খারাপ না হয়ে যায়। এখানে আপেল এনেছে, আর এই দেখো বেল এনেছে শরবত খাওয়ার জন্য। তো এখনও সেরকমভাবে এটা পাকেনি, পাকলে শরবত করে খাবো। আর এই দেখো একটা আম এনেছে, তো একটা আমই কিন্তু 500। তো এত সুন্দর লাগছিল, সেন্টটা কিন্তু খুব সুন্দর। তো তোমরা দেখলে আজকে কত সবজি এনেছে বর। তো চলো, তো তোমাদেরকে দেখালাম যে বর সবজি আনতে গিয়েছিল, কী কী এনেছে। অনেক সবজি এনেছে, অনেক অনেক সবজি এনেছে। তো সব সবজিগুলো ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো এখন রান্না করব। তো বন্ধুরা, এখানে দেখো পটলগুলো কেটে নিয়েছি, এখানে পটল ভাজা করব। আর আজকে কি রান্না করব, চলো রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, রান্না করার পরে ভিডিওটা করলাম, তার কারণ অনেকটাই সময় হয়ে গিয়েছিল।
তো সেই জন্য আর রান্না করার সময় একদমই ভিডিও করতে পারিনি। তো এই দেখো আজকে বানিয়েছি মাশরুম কষা, আর এখানে দেখো এখানে বেসনের বড়ি দিয়ে একটা টক করেছি গোটা আলু দিয়ে। আর এখানে দেখো স্যালাড কেটে রেখে দিয়েছি। আর আর এখানে দেখো পটল ভাজা করেছি। দিনের দিকে তো এই খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই বসলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায়। এখন একটু রেস্ট নেব, তারপর রেস্ট নেওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। ঘড়ির সময় এখন প্রায় 7:30। তো সন্ধে দিয়ে তারপরে ঠাকুর নাম করে সোজা এখন রান্নাঘরে চলে এসেছি। দেখো এটা বর এনেছে, তো এটা বললো ভাজা করতে, স্ন্যাকটা ভাজা করতে। তাই এখন এই স্ন্যাক্সটা একটু ভাজা করে নেবো। আর আমি যখন প্যাকেট থেকে বের করছিলাম দেখে অনেকটাই মাছের মতো পিস লাগছিল। দেখো অনেকটাই লাগছে না মাছের মতো পিস, আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। এটা বেবিকর্ন দিয়ে বানানো, বেশ ভালো লাগছিল। কর্ন দিয়ে চিজ ছিল, পনির ছিল, সব কিছুই ছিল, বেশ ভালো লাগছিল খেতে। তো চলো এটা এখন একটু ফ্রাই করে নিই, তারপরে এটা খাওয়ার পর রান্না বান্না সবই আছে। জানি না তোমাদের কাছে আর কতটা শেয়ার করতে পারবো। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ করে দেখো, আর কমেন্টে তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজ চলে এলাম ভিডিওটা শেষ করার জন্য। ঘড়ির সময় এখন প্রায় 6টা। তো আমি উঠেছি সেই 5টায়। তো এখন রান্না বান্না করে নিচ্ছি বরের জন্য। আজকে দেখো ভেন্ডি আর আলু আর সয়াবিন দিয়ে একটা সবজি বানাচ্ছি, আর রুটি। তো চলো এদিকে এখন চাটা খেয়ে নেব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।